আমরা 90-এর কিড যারা তারা কপাল গুনে বাপ মা পাইছিলাম, মাশাআল্লাহ। যারা কিনা পোলাপানের লাইফের থেকেও তরকারি করে যাওয়াকে বেশি ইম্পর্টেন্ট মনে করত। ছেলেমেয়ের মুড সুইং এর একমাত্র সমাধান ছিল তাদের কাছে থাকা হাত পাখার বাড়ি। আর মাই লাইফ মাই রুলস এর প্রতি উত্তরে তারা বলতো তোর গাল আমার জুতো। তাদের কাছে একমাত্র সার্বক্ষণিক কোমল অস্ত্র বলতে থাকতো স্যান্ডেল, যেটা তারা যেখানে সেখানে যত্রতত্র ভাবে প্রয়োগ করত। যাদের কাছে পোলাপানের এক্সাম রেজাল্ট, মার্কশিট, ক্লাস অ্যাটেন্ডেন্স এসব নিয়ে কোনো টেনশন ছিল না, শুধুই টেনশন ছিল চিল্লায় পড়লে রান্নাঘর থেকে কোনা শোনা যাবে কিনা। তারা এতটাই সহজ সরল ছিলেন যে তাদের পোলাপান বাহিরে গিয়ে কারো হাতে মায়ের খেয়ে আসলে তারা আবার মায়ের দিত, যেন নেক্সট টাইম ওখানে আর না যায়। তাদের ছেলে মেয়ের নামে কেউ বিচার দিলে তারা আগে একচোট মায়ের দিত, তারপর জিজ্ঞেস করত ঘটনা সত্য কিনা। যদি ঘটনা মিথ্যা হইতো তাহলে কান্না থামানোর জন্য আবার একচোট মায়ের দিত। এখন যেমন বাচ্চারা ভ্যাকেশনে কক্সবাজার, সিলেট বা দেশের বাইরে যায়, আমরাও যাইতাম, বাট ডেস্টিনেশন সবসময় সেম, মামার বাড়ি। আমরা ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এসব শব্দ জানতামই না স্যান্ডেলের বাড়ির ভয়ে। আমরা ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এসব শব্দ জানতামই না স্যান্ডেলের বাড়ির ভয়ে। আমরা মুখে যতই বলতাম আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চাই, আসলে আমরা ওসব কিছুই হতে চাইতাম না। আমরা শুধু বড় হতে চাইতাম আব্বা আম্মার সমান বড়, ঠিক যতটা বড় হলে আর কারো মায়ের না খাওয়া লাগে। আমরা মুখে যতই বলতাম আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চাই, আসলে আমরা ওসবে কিছুই হতে চাইতাম না। আমরা শুধু বড় হতে চাইতাম আব্বা আম্মার সমান বড়, ঠিক যতটা বড় হলে আর কারো মায়ের না খাওয়া লাগে।